মার্কেট ভালো হওয়ার জন্য কোনো না কোনো সেক্টর ভালো থাকতে হবে, বা অথবা কোনো না কোনো সেক্টর সাপোর্ট দিতে হবে মার্কেটকে। সেই জন্য আজকে আমরা সবগুলো সেক্টরের অ্যাট এ গ্লান্স দেখব কোন সেক্টর কোন অবস্থায় আছে। আর ইন দ্যাট কেস যদি কোনো সেক্টর ভালো থাকে সেক্ষেত্রে হয়তো মার্কেটকে সাপোর্ট দিতে পারে। তো সেটা দেবে কি না আমরা একটু দেখতেছি। এটা ব্যাংক সেক্টর। তো এই ব্যাংক সেক্টরে আমি কোনো বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি না, স্টিল স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। তো ব্যাংক সেক্টর নিয়ে আর কিছু বলার নাই। দেন আমরা চলে যাব সিমেন্ট সেক্টরে। সিমেন্ট সেক্টরে স্টিল আই এম নট লুকিং এনি বুলিশ ক্যান্ডেল। তো এখানে একটা হ্যামার তৈরি হয়েছে, এটা উইকলি চার্ট হ্যামার তৈরি হয়েছে। তো হ্যামার এটা ইনভার্টেড হ্যামার, এটা ভ্যালিডেট করার জন্য আর একটা বুলিশ ক্যান্ডেল লাগবে, সেটা আগামী সপ্তাহে বোঝা যাবে। তারপর আছে সিরামিক সেক্টর। সিরামিক সেক্টর, ইয়েস, সিরামিক সেক্টরে কিন্তু এখন রিটেস্ট হয়ে গেছে। তো এইটা কিন্তু আগামী সপ্তাহে একটা পজিটিভ বায়াস দেখা যেতে পারে। এটা ছিল ব্রেকআউট জোন। তো আমরা সিরামিককে বুলিশ বলতে পারি। তারপরে আছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং সেক্টর, এটা উইকলি চার্ট। তো উইকলি চার্টে এটা কিন্তু এখন রিটেস্টে আছে। তো আমরা এই জন্য একটু মান্থলি চার্টটা দেখি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু ভালোর দিকে আছে, বাট রেজিস্ট্যান্স জোনে আছে। যেহেতু সাপ্লাই জোনে আছে, এইখানে কিন্তু এটা ব্রেক না করা পর্যন্ত বড় মুভ পাওয়া সম্ভব না। তারপরে আমরা যাব ফাইন্যান্সে। আমরা যাব ফাইন্যান্স, কিন্তু আমরা সেরকম ফাইন্যান্সে তেমন কিছু দেখতে পাচ্ছি না। স্টিল আমরা কিন্তু ফাইন্যান্সে কোনো বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি না। এটা মান্থলি চার্ট। আমি যদি উইকলি চার্টে যাই, তাহলে উইকলি চার্টে কিন্তু এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল। এটা লাল হলেও কী হবে, এটা কিন্তু হ্যামার, হ্যাঁ, এবং হ্যামারের লোয়ার উইকটা বড় আছে, হ্যামারের লোয়ার উইকটা বড়। তো এটাকে ভ্যালিডেট করার জন্য কিন্তু একটা এখানে বুলিশ ক্যান্ডেল লাগবে, বুলিশ। তো এটা কিন্তু আমি বুলিশ দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আজকে ক্লোজ হলে বোঝা যাবে। এটা হলো ফুড। আমরা কিন্তু রিভিউ করতেছি উইকলি চার্ট। তো ফুড একটা সাইড লাইনে আছে, সাইডওয়েজ মার্কেট ফুড যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারে। তো এটা মুভ না করা পর্যন্ত বলা যাবে না। তো এটাকে আমি বেয়ারিশ বলবো না, এটা কিন্তু মার্কেট কিন্তু একটা জায়গায় সাস্টেন করতেছে, এটা ভালো হইতে পারে। আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টরে কিন্তু আমরা একটা ভালো ব্রেকআউট পাইছি। পাওয়ার সেক্টর এটা ভালো ব্রেকআউট পাইছি, এটা উইকলি ক্যান্ডেল। কিন্তু এখানে একটু আগামী সপ্তাহে একটা রিটেস্ট আসতে পারে। রিটেস্ট আসার পর যদি একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজ হয়, তাহলে কিন্তু পাওয়ার সেক্টর ভালো করবে। এখানে পাওয়ার সেক্টর ভালো করার চান্স আছে। তবে এই যে এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল আসবে, তারপর একটা বুলিশ ক্যান্ডেল, তারপরে কিন্তু আমরা কিন্তু কনফার্ম করতে পারবো যে এটা বাইয়ের দিকে স্ট্রং বাই হবে। তবে এই দুইটা ঘটনা মানে নেক্সট 2 উইকস ওয়েট না করা পর্যন্ত বলা যাবে না, কারণ এখানে ফ্যাক আউটও হইতে পারে, অনেক সময় ফ্যাক আউট হয়। ইন্স্যুরেন্স নিয়ে কিছু বলার নাই, এটা ইন্স্যুরেন্স, এটা যেটার মধ্যে আমি ট্রেড করে থাকি, এটা ইন্স্যুরেন্স স্ট্রং বুলিশ। তো ইন্স্যুরেন্স কিন্তু আরও এটুকু গ্যাপ আছে। তো আমরা কিন্তু আমরা নিজেরা ইন্স্যুরেন্সে ট্রেড করি। আইটি সেক্টর, ইয়েস, আইটি সেক্টরও ভালো আছে। আইটি সেক্টরে কিন্তু এই যে এখানে কিন্তু একটা রিটেস্ট আসছিল। রিটেস্ট আসার পর কিন্তু এই সপ্তাহে যদি এভাবে ক্লোজ হয়, এটা রানিং উইকের ক্যান্ডেল, তাহলে কিন্তু আইটি সেক্টর কিন্তু আগামী সপ্তাহে ভালো করবে। এটা হলো জুট। জুটের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, জুট কিন্তু এখান থেকে রিজেকশন আসছে, এটা আগে রিজেকশন জোন। তো এখানে
সেলারের পয়েন্ট অফ ইন্টারেস্ট পিওআই। তো এটা ব্রেকআউট না হওয়া পর্যন্ত বলা যাবে না, বাট এটা মার্কেটকে কিন্তু সেল প্রেশার দিচ্ছে না, এটা কিন্তু সাইডওয়েজ আছে। লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কিন্তু মার্কেট সাইডওয়েজ আছে, কিন্তু এটাও মার্কেটকে কোনো প্রেশার দিচ্ছে না। লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আগামী সপ্তাহে ভালো হওয়ার চান্স আছে। এখন লাইফ ইন্স্যুরেন্স এখানে একটা ব্রেকআউট ছিল, এটা রিটেস্ট ছিল, তো মার্কেট কিন্তু এখনও সাইডওয়েজ আছে, এটা ভালো হওয়ার সুযোগ আছে লাইফ ইন্স্যুরেন্স। এটা মিসেলেনিয়াসও ভালো অবস্থায় আছে, যদিও এখনও কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা একটা সাপ্লাই জোনে আছে। তো এই লেভেল কিন্তু ক্রস করতে হবে। তো এটা অনেকগুলো সেক্টরে একই অবস্থা, তো এই লেভেল ক্রস করলে মার্কেট কিন্তু সুপার স্ট্রং হয়ে যাবে। এবং এটা মিউচুয়াল ফান্ড এখন স্টিল আমরা কোনো মিউচুয়াল ফান্ডে কোনো বড় ব্রেকআউট দেখতে পাচ্ছি না। মিউচুয়াল ফান্ডের ব্রেকআউট লেভেল এটা, আর এটা উইকলি চার্টে আমরা যদি দেখি, তো উইকলি চার্ট ও মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা বড় কোনো ব্রেকআউট দেখতে পাচ্ছি না। মিউচুয়াল ফান্ডের ব্রেকআউট লেভেল কিন্তু এটা। তো সব মিলিয়ে আমরা যেটা দেখলাম, কয়েকটা সেক্টর কিন্তু মার্কেটকে সাপোর্ট দিচ্ছে। সিরামিক সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই সেক্টরগুলো কিন্তু মার্কেটকে সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি কিন্তু স্ট্রং রিভার্সাল যেগুলো আছে, ব্যাংকের কারণে মার্কেট এতখানি আসলে বেয়ারিশ দেখাচ্ছে। তো বেসিক্যালি এতগুলো সেক্টরের মধ্যে এতগুলো আরও বাকি আছে। তারপর আছে হলো টেক্সটাইল সেক্টর। টেক্সটাইলও কিন্তু দেখেন টেক্সটাইলও কিন্তু খুব ভালো অবস্থানে আছে, কিন্তু সাপ্লাই জোনে আছে, এটা ব্রেকআউট করলে অনেক সুপার স্ট্রং হয়ে যাবে। তারপর টেলিকমিউনিকেশন কিন্তু আছে, বেয়ারিশ আছে। গ্রামীণ ফোনের কারণে হয়তো ইন্ডেক্সে এত প্রভাব। টেক্সটাইল, তারপরে ট্যানারিও ভালো আছে। ট্যানারির পরে সার্ভিস, রিয়েল এস্টেট এটাও ভালো আছে। ফার্মাসিউটিক্যালস ভালো না। ফার্মাসিউটিক্যালস কিন্তু বেয়ারিশ, আমরা ফার্মাসিউটিক্যালস স্ট্রং কোনো বুলিশ মুভ দেখতে পাচ্ছি না। পেপার অ্যান্ড প্রিন্টিং, এটা সাইডওয়েজে মার্কেট আছে। তো মিউচুয়াল ফান্ডের কথা তো বলছি, তো এইখানে কয়েকটা সেক্টর আমি দেখলাম যেগুলা মার্কেটকে কিন্তু বেয়ারিশ বা সেল প্রেশার দিচ্ছে। সেটা হলো ব্যাংক একটা দেখলাম কোনটা, টেলিকমিউনিকেশন দেখলাম, তারপরে দেখলাম টেলিকমিউনিকেশন, ফিন্যান্স, এটা একটা। তো মার্কেট যদি অল টুগেদার বলি, কিন্তু এই তিনটা সেক্টর মার্কেটকে কিন্তু প্রেশার দিচ্ছে। অন্য সেক্টরগুলো কিন্তু বেশিরভাগই সাইডওয়েজ আছে, এবং তিনটা সেক্টর বুলিশ, মানে একটা সেক্টর তো স্ট্রং বুলিশ আছে, আর দুইটা সেক্টর স্ট্রং বুলিশ আছে, একটা টেক্সটাইল আর একটা দেখলাম ইন্স্যুরেন্স। আর বাকি অন্য সেক্টরগুলো কিন্তু সাইডওয়েজে আছে। তো মার্কেটকে কিন্তু বড় ধরনের প্রেশার কিন্তু এতগুলো সেক্টর দিচ্ছে না, শুধু দিচ্ছে দুইটা তিনটা সেক্টর, যেটা টেলিকমিউনিকেশন দেখলাম, ব্যাংক দেখলাম, আর একটা কী জানি। তো যাই হোক, তো এইখানে কিন্তু মার্কেট বড় ধরনের মানে পতন হওয়ার বা কি বলবো, মানে ফোর্স সেল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই, আমি দেখি না। আসসালামু আলাইকুম।